অটোরিকশা চালক শাকিল গত মাসের ২৭ তারিখ থেকে সে মিসিং ছিল, সে নিখোঁজ ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই গতকালকে তার ডেড বডিটা পাওয়া গেছে। সে মূলত ঘটনাটা আমি একটু সংক্ষেপে বলি যে এইটার কানেকশনে যে লোকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা গ্রেপ্তার করেছি ৪ জনকে। এই এই ৪ জনের মধ্যে ৩ জন লোক এই ৪ জনের মধ্যে ৩ জন লোক হলো এই যে অটোরিকশা চালক শাকিলের হলো পরিচিত। এই লোকগুলোর নাম হলো, একজনের নাম হলো রাজন শেখ, আরেকজন আছে ইমরান সরকার, আর হলো শরীফ সুলতান আফসু। এই আফসু লোকটাই হলো মূলত এই শাকিলের পূর্ব পরিচিত, এবং এই আফসু মূলত একটা বখাটে প্রকৃতির লোক এবং সে জুয়া খেলে এবং অনেক ধার দেনার মধ্যে আছে। সে তার এক আত্মীয়র কাছ থেকে ২৫,০০০ টাকা নিয়ে সে এই টাকাটা তাকে দিতে পারে না এবং আত্মীয় তাকে বারবার চাপ দেয় যে টাকাটা না দেওয়ার জন্য এবং গালিগালাজ করে। এক পর্যায়ে এই আফসু সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা অটোরিকশা চুরি করতে হবে। তার বন্ধু রাজন এবং ইমরানের সাথে সে যোগাযোগ করে যে একটা অটোরিকশা ছিনতাই করার প্ল্যান করে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এবং ঘটনার দিন অর্থাৎ ২৭ তারিখে যখন শাকিল অটোরিকশাটা নিয়ে বের হয়েছে, তখন এই রাজন তাকে তার রিকশাটাই ভাড়া নিয়েছে। ভাড়া নিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করে। মেরে ফেলার প্ল্যান করলে তারা একটা চরমসুরা মাদ্রাসার সামনে এদের সাথে দেখা হয়। এই যে রাজন শেখের সাথে শাকিলের অটোরিকশা চালক শাকিলের দেখা হয়। তাদের রিকশাটা ভাড়া নিয়ে তারা নির্দিষ্ট এলাকা দিয়ে যাওয়া শুরু করে এবং তারা যাওয়ার পথেই প্ল্যানটা করে যে এর কাছে আমরা অটোরিকশাটা ছিনতাই করব এবং আমরা তাকে মেরে ফেলবো, এই প্ল্যানটা তো করে। এবং ওই সময়ে একজনের গলায় ছিল একটা মাফলার। এই মাফলার দিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। জায়গাটার নাম হলো রমজান বেগের কাশবনের পাশে। ওই জায়গাটাতে নিয়ে যেয়ে তারা আগে নিজেদের মধ্যে, তারা যেহেতু আগে পূর্ব পরিচিত, নিজেদের মধ্যে কিছু সময় তারা লুডো খেলে মোবাইলে। লুডো খেলার পরে এক পর্যায়ে তারা প্রথমে একটা প্ল্যান করে যে তার গলায় থাকা মাফলার দিয়ে তাকে মেরে ফেলবে। প্রথমে একবার অ্যাটেম্পটে পারে না। পরবর্তীতে এক পাশে ধরে আফসু নিজে এবং আরেক পাশে রাজন শেখ এই তার গলার মাফলারটা দিয়ে শাকিলকে হত্যা করে। হত্যা করার পরে তার ডেড বডিটা কাশবনে ফেলে তারা এই অটোরিকশাটা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে অটোরিকশাটা বিক্রি করার তারা প্ল্যান করে নারায়ণগঞ্জের দিকে যে, এবং একজন কাউকে ফোন দেয়। ফোন দিলে আরেকজন ইউসুফ গাজী নামে এক ব্যক্তি, সেই ইউসুফ গাজীর কাছে রিকশাটি বিক্রি করে ২০,০০০ টাকায়। এই ২০,০০০ টাকায় বিক্রি করে তারা ৬,৫০০ টাকা করে ভাগ করে নেয় এবং তার যে মোবাইল ফোনটি, অর্থাৎ ভিকটিমের যে মোবাইল ফোনটি, তারা ২,০০০ টাকায় বিক্রি করে। এই ছিল ঘটনাটি। এই ঘটনার আমরা এইটার সূত্র ধরে তাকে আমরা বিভিন্নভাবে, কালকে যখন ডেড বডি আমরা পেয়েছি, ডেড বডি শনাক্ত করার পরে আমরা সম্ভাব্য সকল টিম, আমাদের ডিবি টিম এবং থানা পুলিশের টিম, আমরা বিভিন্নভাবে ভাগ হয়ে আমরা এটার ঘটনার তদন্তে নামি এবং এটার কানেকশনে আমরা রাতে, বিশেষ করে রাত ১:৩০-২টার সময় আমরা ২ জনকে ধরি এবং প্রথমের দিকে তারা স্বীকার করে না, পরবর্তীতে স্বীকার করে যে হ্যাঁ আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্যান্য যারা জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করি এবং যে গ্যারেজে এটা বিক্রি হয়েছে, অর্থাৎ ইউসুফ গাজী, সেই ইউসুফ গাজীর গ্যারেজ থেকে এটা বিভাজিত অবস্থায় আমরা অটোটি উদ্ধার করেছি। এখন আমাদের এই ঘটনাটি আমরা টোটাল আইডেন্টিফাই করতে পেরেছি এবং এটার সাথে কানেক্টেড সকল ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।